আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সবাইকে আজকে আমাদের লাইভ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের এটি ৬ষ্ঠ এপিসোড। আমরা এই পর্যন্ত ৫টি এপিসোড কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। তো আমাদের এই প্রোগ্রামটির নাম হচ্ছে দ্য রেভেলেশন। এই নামটি দেওয়া হয়েছে মূলত একটি বইয়ের নামকরণে, যে বইটি মূলত একটি কোয়েশ্চেন বেস অ্যাপ্রোচ, যার মাধ্যমে আমরা মূলত জীবনের বিভিন্ন কোয়েশ্চেনের সমাধান আমরা হচ্ছে কোরআন থেকেই পাবো। তো এই অ্যাপ্রোচটি মূলত যিনি ইন্ট্রোডিউস করেছেন আমাদের মাঝে, তিনি আমাদের আজকে এই আলোচনার মধ্যমণি, প্রফেসর ডক্টর ইউসুফ মাহবুব ইসলাম স্যার। তো স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে অনুষ্ঠানে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার, আমরা খুবই আনন্দিত আপনাকে পেয়ে, এবং আমাদের সাথে প্যানেলিস্ট হিসেবে আরো দুইজন রয়েছেন, মোহাম্মদ নুরুন নবী ভাই এবং ফজল রব্বি ভাই। ওনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের এপিসোডে। মূলত আজকে এপিসোডে আমরা টাইটেল করেছি যে আমরা কি সৃষ্টিকর্তাকে যে আমাদের সাহায্যকারী অথবা আমাদের সার্ভিস প্রোভাইডার হিসাবে আমরা মানছি কিনা, অথবা আমাদের টাইটেলটা ইংলিশে যেভাবে টাইটেলিং করা হয়েছে যে ডু ইউ ইউজ গড জাস্ট অ্যাজ এ সার্ভিস প্রোভাইডার। সো এটি আসলে যদি একটু বিস্তারিত করে বলি, যে আসলে আমরা সৃষ্টিকর্তাকে জানি যে সৃষ্টিকর্তার কাছে আমরা সবসময় যে মানে যেভাবে চাই যে আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমাকে, বা সৃষ্টি করে তুমি আমাকে এইভাবে বানিয়ে দাও, আমাকে এই সম্পদ বাড়িয়ে দাও, সবসময় আমরা একটা চাওয়ার মধ্যে থাকি। তো আল্লাহ তাআলার কাছে আমাদের অনেক ধরনের সম্পর্কই থাকতে পারে, সো চাওয়ার সম্পর্কই কি শুধু শুধু সীমাবদ্ধ, সেই বিষয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করবো। এছাড়া হয়তো আল্লাহ তাআলার সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক হতে পারে, ভালোবাসার সম্পর্ক হতে পারে। সেই সম্পর্কগুলো আসলে কেমন রূপ হতে পারে, সেগুলো দেখতে আসলে কেমন হবে, সেটির বাহ্যিক বা সেটি আন্তরিকতা বা তার মধ্যে যে একটা প্রাণ থাকবে, সেই প্রাণটা কেমন হবে, সেই বিষয়ে আমরা যদি একটু বিস্তারিত আলোচনা করতে পারি, তাহলে হয়তো আমরা জীবন থেকে অনেক কোশ্চেনেরই অ্যান্সার হয়তো এই সেশন থেকেই হয়তো বের হয়ে আসবে। আমরা এটি আশা রাখতেছি, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছি যেন আমরা এখান থেকে বেশ কিছু অ্যান্সার পেতে পারি। আর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা সবাই জয়েন করুন এই লাইভ সেশনটিতে, এবং বেশি বেশি শেয়ার করে দিন, এবং যত কোশ্চেন আপনাদের কাছে আছে সেই কোশ্চেন গুলো আমাদের কমেন্ট বক্সে করুন। আমরা চেষ্টা করবো যে একে একে অ্যান্সার দেওয়ার জন্য। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই সেশনটা সম্পর্কে আপনি যদি আমাদেরকে বলেন যে আমরা কেন এই টাইটেলটি করেছি। ধন্যবাদ স্যার। কোয়েশ্চেনটা হচ্ছে যে ডু উই ইউজ গড অ্যাজ এ সার্ভিস প্রোভাইডার। তো সার্ভিস প্রোভাইডার মানে কি? যে আমার কিছু প্রয়োজন, এই প্রয়োজন মিটাবার জন্য আল্লাহর কাছে আমি চাচ্ছি। আমরা যেমন মসজিদে মসজিদে দোয়া করি, অনেক সময় কান্নাকাটি করে দোয়া করি যে আল্লাহ এটা দাও, আল্লাহ এটা দাও, আল্লাহ এটা দাও। তো এখানে প্রশ্ন হচ্ছে যে আল্লাহ কি শুধু আমাদের দেওয়ার জন্য আমাদের সৃষ্টি করেছেন, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? ফর এক্সাম্পল, দু একদিন আগে একজন চলে গেলেন, তো সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছিল, এবং অনেকে কমেন্ট করতেছিল যে আল্লাহ তাআলা এভাবে নিয়ে গেলেন, ইয়াং বয়সে, এটসেট্রা। তো এইটা তখন মাথায় একটা প্রশ্ন আসলো আমার। প্রশ্নটা হচ্ছে যে আমরা যখন জীবন পেলাম, আমরা কি জিজ্ঞেস করেছি যে জীবনটা কেন পেলাম? আমরা যদি এটা না জিজ্ঞেস করি যে জীবন কেন পেলাম, তো যখন আল্লাহ জীবন নিয়ে যাবেন, তখন কি এটা জিজ্ঞেস করা যায় যে কেন নিয়ে গেলেন? তো এইটা আসছে, এই কনক্লুশনটা আসছে, এই প্রশ্নটা আসছে এটা শোনার সময়। তো এইটা আমাদেরকে কিন্তু খুব চিন্তা করতে হবে যে লাইফ গিফট হিসেবে পেয়েছি, আর আমাদের যা প্রয়োজন আল্লাহ ছাড়া তো কেউ মেটাতে পারবে না, আর প্রয়োজনটাও আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। তো আমার কি প্রয়োজন অ্যাকচুয়ালি আল্লাহ তাআলা জানেন, কিন্তু আমরা শুধু অ্যাপ্রোচ করি আল্লাহকে যে এটা দাও, ওটা দাও। তো কোনো সময় কি বলি যে আল্লাহ শুকরিয়া? একজন প্রফেট ছিলেন,
যিনি প্রত্যেক সকালে উঠে বলতেন আল্লাহ শুক্রিয়া, তুমি নতুন একটা দিন দিয়েছো, এই যে দিনটা ভোগ করার সুযোগ দিয়েছো, এই কাজ করার সুযোগ সৃষ্টি করেছো আমার জন্য, শুক্রিয়া। আমি এটা ভোগ করতে পারি, আমি এটা ফিল করতে পারি, আমি এটা করে একটা তৃপ্তি পাইতে পারি, এটার জন্য শুক্রিয়া। তো আজকের প্রশ্নটা হচ্ছে যে আল্লাহ তাআলা কি শুধু সার্ভিস প্রোভাইডার, নাকি অন্য কোনো কারণ আছে আমাদের সৃষ্টি করা? তো এটা দিয়ে শুরু করছি। আমি চাই যে আপনারা প্রশ্ন করেন, প্রশ্নের মাধ্যমে দেখি এই বিষয়টা স্পষ্ট করা যায় কিনা। কারো প্রশ্ন না থাকলে স্যার আমি একটু আমার একটু বাস্তব জীবনের একটা ঘটনা বলেন। শেয়ার করতে চাই। মুজাহিদ মুজাহিদ জি প্লিজ। আচ্ছা, জাযাকাল্লাহ খাইর। স্যার আমার অনেকদিন আগের, মানে আমি যখন স্যার ইন্টারমিডিয়েটে পড়ি আর কি, চিটাগং মহসিন কলেজে, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, একাদশ শ্রেণীর ছাত্র স্যার। স্যার আমাদের বাড়ি, যেহেতু আমার বাড়ি গ্রামের বাড়ি স্যার হচ্ছে হাতিয়াতে, তো নদী পার হতে হয়। তা আমার এক বন্ধু ছিল, সে পড়তো নোয়াখালী কলেজে, সরকারি কলেজে। আহ, তো বাড়ি কলেজ থেকে স্যার বাড়ি যাচ্ছি কোনো একটা ছুটিতে, বাড়ি যাব। তো পথেই তার সাথে দেখা, ঘাটে আর কি। তো ঘাটে ট্রলার থাকে অথবা হচ্ছে স্যার আহ, থাকে যে সি ট্রাক। তো বাই দ্যাট, মানে ওই সময় সি ট্রাকটা ছিল না, আমরা ট্রলারে উঠলাম আর কি। তো ট্রলারে উঠার পরে উই হ্যাভ টু গো, সো ট্রলারে উঠলাম। ট্রলারে উঠে যখন আমরা মাঝপথে মেঘনা নদী পার হয়েই আমাদেরকে পৌঁছাতে হয় বাড়িতে। যখন স্যার মাঝখানে পৌঁছালাম, অনেক ঝড় আসলো, বৃষ্টি, ঝড়, বাতাস। তো যেটা হলো যে আহ, আমি তো আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকেই নামাজ পড়তাম। তো আমার বন্ধু একটু দুষ্টু ছিল, তার নাম হচ্ছে সাইফুল ইমাম মোহন, সে এখন প্রাইমারি স্কুলের টিচার। তো সে নামাজ পড়তো, দুষ্টামি করতো। তখন সে খুব নৌকাতে যারা ছিল, ছোট নৌকা যারা ছিল সবাই খুব কনিষ্ঠতার সাথে, আন্তরিকতার সাথে আল্লাহকে ডাকা শুরু করলো। এবং এটা আমার চোখের সামনে এখনো ভাসছে যে আসলে পরিস্থিতিটা কি ছিল। মানে সবাই তখন চলে যাচ্ছে, মানে আমাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে। এবং এইটা কিন্তু এখনো হাতিয়াতে যারা চলাফেরা করেন বা নদী যারা পার হন দ্বীপাঞ্চলগুলিতে, এটা একদম কমন একটা সিনারিও, সবসময় হয়, বড় বড় জাহাজগুলিতে হয় ঝড়ে পড়ে। তো যেটা হলো, সে আমার তো একসাথেই বসছি আমরা, সে খুব মানে তওবা করা বা নামাজ পড়ার যে অঙ্গীকার করা, আমি জানি না তার মনে আছে কিনা, আই উইল শেয়ার উইথ হিম अगेन। তো সে বললো যে আল্লাহ যদি তুমি বাঁচিয়ে দাও, ও না, বাকি যারা ছিল, যে বাঁচিয়ে দাও তাহলে আমি ভালো হয়ে যাব, নামাজ পড়বো। সো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওদিন বাঁচিয়ে দিলেন। আমরা তীরের কাছাকাছি আসতেই মানুষ আবার মানে তারা আবার অবস্থানে ফিরে যাওয়া শুরু করলো, যে এতক্ষণ যে আল্লাহকে ডাকা শুরু করেছিল, এখন একনিষ্ঠতার সাথে, আন্তরিকতার সাথে, সেটা দেখলাম একটু একটু, যখন তীর দেখা শুরু করলো একটু একটু কমা শুরু করলো। আর যখনই স্যার পারে উঠলো, তখন আমি দেখলাম যে লাফ দিল সে, লাফ দিল। এবং এতক্ষণ যে বিপদে ছিল, এতক্ষণ যে সে আল্লাহকে ডাকছিল, আরো 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 কিছু যাত্রীও, সেটা ভুলে গেল। এবং ভুলে গিয়ে মানে হাসি ঠাট্টা, তারপর হচ্ছে মাঝি অনেক দক্ষ ছিলেন, এই বিষয়গুলি চলে আসলো। এবং এইটাই স্যার, আমি স্যার এই যে আর্টিকেলটা স্যার আপনি লিখেছেন, আমি দেখলাম যে আর্টিকেলটা, এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাটাই বারবার বলেছেন। এবং সূরা আনকাবুতের একটা আয়াত 35 নম্বর 35, এবং এটা স্যার আপনার এই আর্টিকেলে আপনি মেনশন করেছেন। আমি একটু বাংলাটা পড়তে চাই। তারা যখন নৌকাতে আরোহণ করে, তখন আন্তরিকতা নিষ্ঠার সাথে তারা আল্লাহকে ডাকে। তারপর তিনি যখন তাদেরকে বিপদ থেকে উদ্ধার করে কুলে নিয়ে আসেন, তখন তারা শিরক করতে থাকে। নাউযুবিল্লাহ। তো এত সুন্দরভাবে যে আমাদের প্রতি প্রতি আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু ঘটনা ঘটে। আমরা যখনই বিপদে পড়ি, তখনই আল্লাহর কাছে যাই এবং কায় মনোবাক্যে নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে আল্লাহকে বললে, আল্লাহ তুমি বিপদ থেকে উদ্ধার করে দাও। আর যখনই আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করে দিলেন, তখনই মানে সিচুয়েশনটা এমন যে আল্লাহ ছিলেন না, আমি আল্লাহর কাছে চাইনি, বিষয়টা এরকম চলে যায়। এবং সেটা আল্লাহ এখানে কোরআন আল্লাহ ফতোয়া দিচ্ছেন যে এটা শিরক।
নাউযুবিল্লাহ। তো তবে আমি একটু মেনশন করতে চাই, আমার বন্ধু কিন্তু আলহামদুলিল্লাহ স্যার এখন নামাজ পড়েন, সে আল্লাহর পথে ফিরে আসছে আলহামদুলিল্লাহ। তো এইটা কিন্তু স্যার এই যে সিনারিওটা যে ডু উই ইউজ গড এজ এ সার্ভিস প্রোভাইডার, আমরা যদি স্যার নিজেদের জীবনও চিন্তা করি, তো আমরা তো আসলে আল্লাহর রহমতের মধ্যে ডুবে আছি। মানে আমাদের জীবনে আমরা যাই এনজয় করছি সবকিছু আল্লাহর দেওয়া, কিন্তু সামহাও আমরা এটাকে নিজেরা ক্রেডিট নিতে চাই। এই যে ক্রেডিটটা যে নিতে চাওয়াতে কোনো সমস্যা নেই, আমি যদি এটাকে আগে আল্লাহর সাথে জুড়ে দেই, আল্লাহকে আগে থ্যাঙ্কস দেই, আল্লাহকে আল্লাহর প্রশংসা করি এবং আল্লাহর ধন্যবাদ জানিয়ে যদি আমি বাকি কাজগুলি আমি নিজেকে অ্যাড করতে পারি, কিন্তু আমরা সেটা করি না। আমরা কৃতজ্ঞতা স্বীকার করি। যেমন স্যার মক্কা বিজয় করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ইসলামের সবচেয়ে বড় ঘটনা। তো এখানে স্যার সূরা আন-নাসরে আহ, ঘটনাটা আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মক্কা বিজয় হচ্ছে ইসলামের সবচেয়ে বড় ঘটনা, মক্কা বিজয়ের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হলো, ইসলাম এস্টাবলিশ হলো। সো রাসূল মাথা নিচু করে তাসবিহ তাহলিল করে বিনয়ের সাথে মক্কায় প্রবেশ করেছেন। ভি চিহ্ন দিয়ে, লাফ দিয়ে, জম্প দিয়ে, নাচানাচি করে, যেটা আমরা আজকে করি, যে আমরা পার্টি করি যখনই কোনো একটা অ্যাচিভ করি, আমরা পার্টি করি, নাচ গান। তো এগুলি স্যার আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে? আমরা কি আল্লাহর সাথে নাফরমানি করছি না? তো এই যে স্যার মানুষ, স্যার আপনি একটু উদাহরণ দেন, যে মেডিসিনের উদাহরণ দেন, যে মনে হচ্ছে একটা পিল, এটার মেডিসিন, যে যখনই আমার অসুস্থ হলো, তো গড ইজ লাইক গড উই ডু ইজ, আমরা কি আল্লাহকে তাহলে মেডিসিনের মধ্যে ইউজ করছি? তো এটা তো স্যার, এটা কি তাহলে স্যার শিরকের পর্যায়ে চলে যাবে? আমরা এই থেকে স্যার আমরা আসলে কিভাবে নিজেদেরকে সেভ করতে পারি, বাঁচাতে পারি? এইটা স্যার যদি আপনি আমাদের সাথে একটু এক্সপ্লেন করতেন। থ্যাংক ইউ স্যার। এটা শুধু আমাদের ধর্ম না, আমি রিডার্স ডাইজেস্টের একটা গল্প বলি। রিডার্স ডাইজেস্টে এটা নিউ ইয়র্কের একটা ঘটনা। তো একটা লোক ইন্টারভিউ জন্য যাচ্ছে, তো ওখানে পার্কিং এ খুব সমস্যা। তো ইন্টারভিউ দেরি হয়ে যাচ্ছে, কিন্তু পার্কিং এর স্পেস পাচ্ছে না। তো সে সাথে সাথে হাত তুলে, ও গড প্লিজ হেল্প মি, আই নিড দিস জব, আই নিড দিস ইন্টারভিউ, প্লিজ ফাইন্ড মি আ পার্কিং স্পেস। হ্যাঁ, তো যেই দোয়াটা শেষ করলো, কিছুক্ষণ পর বাঁ দিকে একটা স্পেস দেখা গেল। তো তখন সাথে সাথে লোকটা বলে, নো থ্যাঙ্কস, আই ফাউন্ড আ স্পেস। তো এই যে দোয়া করলো, হ্যাঁ, সে ভুলে গেল যে এই স্পেসটা সে পাচ্ছিল না এতক্ষণ, দোয়া করার পরে পেল, শেষ। তো এই যোগটা কিন্তু রিডার্স ডাইজেস্টও আছে। আর যেটা বলছো শিরিক, আল্লাহ তাআলা কিন্তু এটা বলছেন, এইটার কোনো মাফ নেই। তো তুমি যাই লেবেল দাও, শিরিক বলো, যেটা বলো, মাফ নেই কেন? কারণ এই যে নৌকার ঘটনা তুমি তো বললে, আল্লাহ তাআলা কোরআন শরীফে ডাইরেক্ট বলেছেন, আরো বলেছেন যে যখন তুমি বিপদে বা কিছু চাও, কিছু তোমার দরকার, তখন আমার কাছে তুমি উঠতে, বসতে, শুইতে, হাঁটতে, আমার কাছে তুমি চাচ্ছ। আর যেই মুহূর্তে পেয়ে গেলে, সেই মুহূর্তে তুমি যে শুইতে, বসতে, হাঁটতে আমার কাছে চাচ্ছি, সব ভুলে গেছো। তো এই যে লজিকটা, মানে ধরো আমরা যে জীবন পেলাম, এটা তো অটোমেটিক পেলাম। হ্যাঁ, আল্লাহ তো জিজ্ঞেস করেনি জীবন দেবো কিনা, তো অটোমেটিকলি পেয়ে গেলাম। কিন্তু এটা যদি আল্লাহ কিছু না বলি, সেটাও একটা জিনিস, যে আমি তো জানি না আমি জীবন কিভাবে পেলাম। কিন্তু যখন আমি ইচ্ছাকৃতভাবে আল্লাহর কাছে চাচ্ছি এবং আল্লাহ তাআলা রেসপন্ড করছেন ডাইরেক্টলি, আমি তখন যদি আল্লাহ তাআলাকে থ্যাংক ইউ না দিই, তার মানে এটা হচ্ছে টোটাল অবিশ্বাস। আমি জাস্ট মানে ইয়ার্কি করলাম, আল্লাহকে ডাকলাম, মানে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং হু আল্লাহ ইজ। তো আল্লাহ বলছেন যে এই ইকুয়েশনটা তুমি যদি না মিলাও, তাহলে কিন্তু তোমার খবর আছে। তো এইটা কিন্তু বুঝতে হবে, যে নূর নবী যে বললো যে আমরা কি আল্লাহ তাআলাকে ওষুধের মতো ব্যবহার করছি? কেউ তো ওষুধকে শুকরিয়া বলে না। আর ওষুধটা কাজ যদি না করে, আমরা ওষুধ পাল্টাই দিই।
হ্যাঁ, তো আমরা যদি নামাজ পড়ি, হ্যাঁ, তারপরে হচ্ছে যে পীর সাহেবের কাছে যাই, তারপরে হচ্ছে যে আহ, যদি ইন্টারভিউ হয় বোর্ড মেম্বারদের কাছে সুপারিশ করি, তারপরে এটা না হলে আরো অথরিটির কাছে যাই। তো প্রত্যেকটা কিন্তু হচ্ছে আমি কিভাবে ইউজ করতেছি, আমি প্রত্যেকটা সার্ভিস প্রোভাইডার হিসাবে চিন্তা করতেছি। আরেকটা বাংলায় খুব সুন্দর একটা এক্সপ্রেশন আছে, যদি একটা লেগা যায়, অর্থাৎ আমি চারিদিকে আমি দৌড়াচ্ছি, হ্যাঁ, আমার সার্ভিসের জন্য, হ্যাঁ, কিন্তু কোনোটার মধ্যে আসলে বিশ্বাস নাই যে তাবিজটা কাজ করবে, হ্যাঁ, পীর সাহেবের দোয়াটা কাজ করবে, নামাজ পড়লে কাজ করবে। আমি জাস্ট নিজের জন্য, নিজের স্বার্থের জন্য আমি দৌড়াচ্ছি, যদি একটা লেগে যায়। তো এখন হচ্ছে যে এটা কি বিশ্বাস? আর এই জন্যই কি আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন? তো এই প্রশ্নটা আগে যেটা বললাম, যে আমি যদি না জিজ্ঞেস করি যে জীবনটা কেন পেলাম, জীবনটা আল্লাহ তাআলা যদি ফেরত নিয়ে যান, যেখান থেকে আসছিলাম আমাকে যদি ফেরত নিয়ে যান, তখন কি অবজেক্ট করতে পারবো? তখন কি ওয়াই জিজ্ঞেস করতে পারবো? এটা কি শোভা পায়? তো এখানে আনসারটা কি, কি করব? মানে আল্লাহ তাআলাকে আমি কি দিব? আমি কি লেটেস্ট মোবাইল অফার করবো যে আল্লাহ তাআলা গিভ ইউ দ্য লেটেস্ট মোবাইল? সেটা তো না। এই মোবাইল জিনিসটাও তো আল্লাহ তাআলা আমাদের জন্য এই বুদ্ধিটা দিয়েছেন যাতে এটা আমরা বানিয়ে এটা ইউজ করতে পারি। কিন্তু এটা চিন্তা করতে হবে, আমি যে জীবন পেলাম, আমি একটা ইউনিক মানুষ। আল্লাহ তাআলা কিন্তু আর কাউকেও একই মানুষ সৃষ্টি করেননি। সবার ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি, ইন্ডিভিজুয়াল ভয়েস, হ্যাঁ, চোখ, এভরিথিং, হাতের যে ফিঙ্গারপ্রিন্টস, সব ইউনিক। তো এটা কিন্তু চিন্তা করতে হবে যে আল্লাহ তাআলা যদি সবাইকে একই বানাতেন, এটা কি সহজ হতো? হ্যাঁ, ধরুন আমার আহ, আমি যদি, ঠিক আছে, নূর নবীর উদাহরণ দিই। নূর নবী যদি ঘুম থেকে উঠে দেখে যে বাসায় আরো 2টা নূর নবী, বাসে উঠলো আরো 30টা নূর নবী, অফিসে গেল গেল 25টা নূর নবী, তোর কেমন লাগবে? কারোর সাথে কি কোনো আলাপের বিষয় থাকবে? হ্যাঁ, লাইফটা তো টোটালি বোরিং হবে। কিন্তু আল্লাহ তাআলা তো সেটা করেননি। নূর নবীকে ইউনিক বানিয়েছেন। হ্যাঁ, প্রত্যেক, এখানে যে 4 জন আছে প্রত্যেকে টোটালি ডিফারেন্ট। হ্যাঁ, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল চিন্তা, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি। হ্যাঁ, তো আমি পার্সোনালিটি পেয়ে আমি যখন এই পার্সোনালিটি নিজেকে ফুললি ডেভেলপ করব এবং কাজগুলি করে তৃপ্তি পাবো, এই তৃপ্তির ব্যবস্থা তো আল্লাহ করেছেন। তো এটার জন্য শুকরিয়া দাবিদার না? আরেকটা ছোট্ট এক্সাম্পল দেই। তোমরা কেউ স্বপ্ন দেখো? তো স্বপ্ন জি যে স্যার। দেখো, হ্যাঁ, তো স্বপ্নর মধ্যে যে দৃষ্টি, একই স্বপ্ন অন্য মানুষ দেখে। তোমার স্বপ্নের ভিতরে তুমি মানুষদেরকে চিনছো, তোমার ঘটনার সাথে মিল আছে, হ্যাঁ, এবং তোমার জন্য কিন্তু স্বপ্নটা দেয়া হচ্ছে যাতে তুমি কোনো ভবিষ্যতের ওয়ার্নিং বা ভবিষ্যতের গাইডেন্স, সব তোমার জন্য স্বপ্নটা তৈরি করে। আমি তো বলি প্রত্যেক মানুষ এর জন্য একটা আলাদা স্বপ্নের ফ্যাক্টরি তৈরি করা হয়েছে। কেন? বিকজ সায়েন্স বলে যে প্রত্যেক মানুষ রাতে বিটুইন 5 to 9 ড্রিমস দেখে, আর বেশিরভাগই কিন্তু মনে থাকে না। হ্যাঁ, কিন্তু হয়তো ওটা আমাদের সাবকনসিয়াসে কাজ করতে থাকে। কিন্তু প্রত্যেকটা ড্রিম কিন্তু ইন্ডিভিজুয়াল। আর ফ্যাক্টরি কেন বলছি? আমরা সিমিলার যদি অ্যানিমেটেড একটা কার্টুন তৈরি করি, ওই কার্টুনে কয়জন কার্টুনিস্ট লাগে, তারপর এটার সাথে ভয়েস দিতে হয়, এটার সাথে সফটওয়্যার লাগে, অনেক কিছু লাগে, হিউজ একটা ব্যাপার একটা কার্টুন তৈরি করা। হ্যাঁ,
তো কিন্তু প্রত্যেক মানুষের জন্য তার টেইলর মেড, তার জন্য, তাকে ভালোবেসে তার জন্য স্বপ্ন আল্লাহ তাআলা তৈরি করে। তো আমরা কি এই শুকরিয়া বলতে পারি না? নাকি বলবো যে আল্লাহ ইউ আর এ সার্ভিস প্রোভাইডার, সেই জন্য আমাকে স্বপ্ন দেখাচ্ছ? তো উত্তর কি পেয়েছো নূর নবী? জি স্যার, জি স্যার, আমি স্যার আরেকটু এড করতে চাই এখানে স্যার। সেটা হচ্ছে স্যার, আমরা এই যে এতগুলো একটু ইনডেপথ রেখে স্যার আমি বলতে চাচ্ছিলাম যে এই যে এত কিছু নিয়ামত এর মধ্যে স্যার আমরা যদি ছোট্ট একটা অনেক বিশাল একটা নিয়ামতের কথা চিন্তা, অক্সিজেনের কথা চিন্তা করি, যে কোভিড-19 যাচ্ছে স্যার, অক্সিজেনের অনেক প্রবলেম হচ্ছে, ব্রিদিং প্রবলেম হচ্ছে। তো এই জিনিসটা যদি আমরা একটু চিন্তা করি স্যার, যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অক্সিজেনটা তো আমরা না চাইতে পেয়ে যাচ্ছি, অনেকটা ফ্রি। তো এইটা কি আসলে ফ্রি স্যার? একটা রিসার্চ বলছে স্যার, আমাদের একজন মানুষের দিনে 550 লিটার অক্সিজেন লাগে। তো 550 লিটার, তো এইটা যদি কিনা লাগতো, তো সেই হিসাবে যদি আসি, নর্মাল একজন মানুষের যিনি হসপিটালে বেডে শুয়ে আছেন, নর্মাল একটা হসপিটালে ওনাকে প্রতি ঘন্টায়, আমরা চলে আসি, প্রতি ঘন্টায় 200 টাকা করে চার্জ করে। তো 200 টাকা করে চার্জ করে যদি 24 ঘন্টাতে কত আসে, তাহলে 2400 টাকা, নাকি 4800। 4800 কে যদি আমরা 30 দিন, 30 days, তো ইটস কামস অ্যারাউন্ড 1.5 লাখ টাকা, 1,44,000 অ্যারাউন্ড দিস ফিগার আসে। তো এইটা শুধু আমার নিজের জন্য। তো এবং তাহলে আমি আসলে স্যার মাসে আমি কত টাকা ইনকাম করছি? সো ক্যান আই সাপ্লাই মাই অনলি অক্সিজেন? ইজ ইট পসিবল? হোয়াট অ্যাবাউট দ্য আদার ফ্যামিলি মেম্বার্স? সো এই এই অক্সিজেন যদি স্যার আমাদের কেনা লাগতো, আমরা কি একটু চিন্তা করতেছি যে আসলে অক্সিজেনটা কে সৃষ্টি করছেন, কিভাবে পাচ্ছি? এভাবে প্রত্যেকটা বিষয় স্যার, প্রত্যেকটা বিষয়ে যদি আমরা যে ব্যাক এন্ডে চিন্তা করতাম যে আসলে where am I getting this? Who are the source of all these resources that I am getting? আমার ফিজিক্যাল ফিটনেস, আমার শরীরে যত কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে, এগুলি তো কোনো কিছুই আমি বানাইনি, বা আমরা নতুন করে রোবট বানাচ্ছি, টেলিভিশন বানাচ্ছি, কম্পিউটার বানাচ্ছি, সফটওয়্যার বানাচ্ছি, এগুলি রিসোর্স কি আমি মানে যে রিসোর্স গুলি দিয়ে আমি বানাচ্ছি, এগুলি কি আমি মেক করি? তো এই জিনিসটা মানুষ চিন্তা করে না, মানুষ অনেকেই চিন্তা করে না। তো যারা চিন্তা করে না তাদের জন্য আসলে আমরা মানে আল্লাহ তাআলা কোরআনে তো বলছেন যে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবা লাশাদীদ। তোমরা আমার শুকরিয়া করো, আমার আমি যে লাইফ দিয়েছি এনজয় করো, তাহলে আমি তোমাদেরকে আমাকে শুকরিয়া করে এটাকে এটাকে তুমি এটাকে উপভোগ করো, কৃতজ্ঞতা স্বীকার করে আমি বাড়িয়ে দিব। আর যদি এর বিপরীত হয়, তাহলে কিন্তু আমার আযাব অনেক কঠিন। এবং এটা কিন্তু স্যার মাঝে মাঝে আমরা পড়ি, যে কোভিড এর সিচুয়েশন স্যার, সারা ওয়ার্ল্ডে স্যার একটা লকডাউন সিচুয়েশনে মানুষ কিন্তু ইকোনমিক ক্রাইসিস এবং হেলথ ক্রাইসিস, কিন্তু তারপরে ফিরে আসছে না। বাংলাদেশের পরিস্থিতি যদি চিন্তা করে মানুষ, মানে দে আর অল ডেসপারেট, মানে সিমস লাইক দেয়ার ইজ নো গড। আমাদের অনেকের কথাবার্তা মনে হয় যে আমরা নিজেরাই গড, এরকম কথাবার্তা মনে হয়। তো এগুলি থেকে স্যার আসলে আমরা কিভাবে উত্তরণ পেতে পারি, আর কি, এটা আমরা ক্রিয়েট করার না, একটা শুকরিয়া তো হবে যে সায়েন্স কি করে, সায়েন্স খোঁজ মানে অনেক সায়েন্টিস্ট ব্যস্ত প্রমাণ করতে যে মানুষ বানর থেকে আসছে। তো এই যে বানর থেকে যে আসছি, ইদানিং সায়েন্স বার করেছে যে ব্রেইনের যে সামনে পোর্শনটা, ফ্রন্টাল লোব বলে, ওটা টোটালি বানর মধ্যে নাই। তো যেটা এভলিউশন যে ক্লেম করে, এভলিউশন দিয়ে সম্ভব না, বিকজ ইট ইজ এ নিউ ইমপ্লান্ট। হ্যাঁ, তো এই যে আমরা যে নিউ ইমপ্লান্ট পেয়েছি, আমরা যে বানর না, এটাই তো প্রথম শুকরিয়া, যে আমাদেরকে চিন্তা করার শক্তি দিয়েছে। এবং এই শক্তিটা কেন দিয়েছেন? জি স্যার। চিন্তা বানর করতে পারে না, সেই চিন্তা আমরা করতে পারি। হ্যাঁ, ফর এক্সাম্পল আমরা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি। হ্যাঁ, তো এই একটা উদাহরণ দেই, আমরা কি সবাই ভাত খাই? তো ভাত, জি স্যার। হ্যাঁ, তা ভাত টেবিলে যখন দেয়, সব কয়টা দানা থাকতে পারে? ভাত তো বেড়ে দেয়, বিরাট এক বলে কয়টা দানা থাকতে পারে? 1 লক্ষ।
এরকমই, হ্যাঁ, মানে ৮০,০০০, ১,০০,০০০, ১,৫০,০০০ দানা থাকবে। তো আমরা এত গুনি না, জাস্ট একটা দানার কথা চিন্তা করি যে এই দানাটা কোথা থেকে আসলো, কিভাবে এই টেবিলে আসলো যাতে আমি খেতে পারি। হ্যাঁ, তো দানাটা তো কিনে আনছে কেউ, ফ্যামিলিতে কিনে এনেছে, তা কিন্তু দোকানদারের কাছে কোথা থেকে আসলো? ওই একটা মিডলম্যান, তারপর একটা ক্ষেত, হ্যাঁ, ক্ষেত খামারে ওটা ছিল। তো এক সময় দানা তো ছিলই না, যে গাছে দানাটা হয়েছে সেটাও ছিল না। তো গাছ হয়েছে, তারপরে ওখানে দানা হয়েছে, ওটা দানাটা পাড়া হয়েছে, প্রসেসিং করা হয়েছে, করার পরে মিডলম্যানে মিডলম্যানের কাছে গেছে, দোকানের কাছে আসছে, কেনার সামর্থ্য হয়েছে, কিনে এনে রান্না করা হয়েছে, টেবিলে দেওয়া হয়েছে। তো এটা তো হিউজ প্রসেস, কিন্তু এই প্রসেসের টাইম কতক্ষণই লাগে? জন্ম থেকে এই গাছটা যে জন্মালো তখন থেকে টেবিল পর্যন্ত কত টাইম লাগতে পারে? তো আমরা যদি ধরে নিই 5 মাস ফর এক্সাম্পল, তো তার মানেটা কি? 5 মাস আগে ওইটা যাতে আমার পেটে যায়, ওইটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। তার মানে কি? প্ল্যানিং করেছে। আল্লাহ হ্যাজ প্ল্যান্ড দ্যাট দানা, হ্যাঁ, দিয়ে ওটা সৃষ্টি করেছেন, দিয়ে আলটিমেটলি আমার টেবিলে আসছে। আর ওটা তো একটা দানা। এখানে যদি ১,০০,০০০ দানা থাকে, তাহলে প্রত্যেকটা দানার বেলায় প্ল্যানিং করতে হয়েছে না? কার জন্য? আমি যদি এটা চিন্তা করি, হ্যাঁ, তো তখন কি করব? তখন তো এই চিন্তা করলে তো আল্লাহু আকবার বেরোতেই হবে মুখ থেকে, যে তুমি এত মহান যে আমার জন্য এত কিছু করেছো। এবং তখন ধরো যদি আজান শুনি, তো আজান যখন বলবে আল্লাহু আকবার, তো আমি চিন্তা করব যে কেন আল্লাহু আকবার বলবো? টেবিলে বসে আজান যদি শুনি, এক্স্যাক্টলি এই কথাটা চিন্তা করে যদি আল্লাহু আকবার বলি, এবং এই রিয়ালাইজেশনটা যদি আসে যে এই যে ১,০০,০০০ দানা এখানে আছে, এটা আল্লাহ ছাড়া কারো পক্ষে সম্ভব না। তো তখন সেকেন্ড লাইনটা আসতেছে যে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, বিকজ মনের ভিতরে আমি কনফার্ম করলাম, চিন্তা করলাম যে এটা আল্লাহ ছাড়া সম্ভব না। হ্যাঁ, আর তখন সাক্ষী দিলাম যে আল্লাহ এক। তারপরে হচ্ছে আল্লাহর এই বাণীটা আমাদেরকে বোঝাবার জন্য নিয়ে আসছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তখন আমরা বললাম আশহাদু আন লা ইলাহা, সরি, তখন বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, তো তারপরে হচ্ছে যে এটা শুকরিয়া করার জন্য বলা হচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। তো এটা শুকরিয়া করার জন্য যখন নামাজে দাঁড়াবো, তখন হচ্ছে লাস্টটা যে কাম টু সাকসেস, দিস ইজ ইয়োর সাকসেস। তুমি যদি চিন্তা করে আল্লাহ আকবার বলো, এটা বুঝে এগুলি বলো এবং নামাজে আল্লাহর কাছে শুকরিয়া করো, তাহলে দিস ইজ ইয়োর সাকসেস। হ্যাঁ, তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে আবার আল্লাহ আকবার, মানে নেক্সট নেয়ামতের কথা চিন্তা করো। তো এইভাবে হচ্ছে আমরা কিন্তু এটার ভিতরে গভীরে ঢুকতে পারি, কিন্তু প্রশ্ন করতে হবে যে আমি যে নূর নবী যেটা বললো যে আমি যে অক্সিজেন পাচ্ছি, হ্যাঁ, এতগুলি অক্সিজেন কনজাম্পশন করছি, এর যদি সৃষ্টি না হতো তাহলে কি হতো? বা আমাকে যদি পেমেন্ট করতে হতো তাহলে কি হতো? তো এইগুলো প্রশ্ন করে 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 কিন্তু আল্লাহকে, যে আল্লাহ আমার জন্য এত কিছু করেছেন, আল্লাহ শুকরিয়া। তো নূর নবী উত্তর কি পাওয়া গেল? জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার, জাযাকাল্লাহ খাইর। সেটাই স্যার, আমরা আল্লাহকে খুঁজে বের করার জন্য। অলরাইট, এখানে ইসমত একটা প্রশ্ন আপনার করতে সময়। হবে। স্যার, এখানে ইসমাত জাহান নাবিলা উনি কোয়েশ্চেন করেছেন, ইউ ওয়ার টকিং অ্যাবাউট ড্রিম হুইচ মেড মি থিঙ্ক অফ
how to differentiate dream spatially comes from God and desire, imagination, or maybe evil. So এই কোশ্চেনটি উনি করেছেন, Excellent. আমরা তো চেষ্টা করি answer দেওয়ার। আমরা যে সামনের ব্রেনের কথা বলছিলাম না, তো সায়েন্স বার করেছে যে আমাদের ব্রেনের ভিতর কি আছে, নিউরনস, যেগুলি জুড়লে লার্নিং হয়, শিক্ষা হয়। তো সায়েন্স বলে যে 86 বিলিয়ন নিউরনস আছে। তো সায়েন্স এতটুকুই জানতো, কিন্তু কিছু ইদানিং আরো নতুন তথ্য বেরিয়েছে যে হার্টে 40,000 নিউরনস আছে, এবং এই 40,000 নিউরনস কিন্তু হাইলি অ্যাক্টিভ। হ্যাঁ, তো এখন হার্টের নিউরনস আর ব্রেনের নিউরনস তফাৎ কি? ইমোশনস গুলি কোথায় থাকে? ইমোশনস জিনিসটা তো লজিক্যাল না। হ্যাঁ, ইমোশনস হচ্ছে একটা ফিলিং। হ্যাঁ, এটা লজিকের সাথে সম্পর্ক নেই। তো আমার হার্টে ইমোশনস গুলি জন্মাচ্ছে, এবং এই যে ডিজায়ার, ইমাজিনেশন সবই ইনিশিয়ালি জন্মায় হার্টে। হ্যাঁ, এবং এখানে ইবলিসও হার্টেই কাজ করে। তো এখন আমি কিভাবে বুঝবো যে এইটা একটা খারাপ চিন্তা, ইবলিস ঢুকিয়েছে, এটা ভালো চিন্তা? তো যাই হচ্ছে, এটা হচ্ছে 40,000 নিউরনস। এই চিন্তাটা যদি আমি, এই চিন্তা, যে কোনো প্রশ্ন, সরি, যে কোনো চিন্তা মাথায় আসে, ওটার উপরে যদি আমি 5টা কোয়েশ্চেন ডিজাইন করি, হ্যাঁ, এনি 5 কোয়েশ্চেন, তাহলে হচ্ছে যে আমি অ্যানালাইসিস করতে পারবো ওই থটটা। বাট দিস ইজ এ ডিসিপ্লিন, কিন্তু এই ক্যাপাসিটি, এ পোটেনশিয়াল কিন্তু আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, that you can examine any thought using your 86 billion neurons. So এই ক্যাপাসিটিটা হচ্ছে মানুষের। কিন্তু আমি যদি মনে একটা ইচ্ছা হলো যে আমি ওকে ধরে পিটাবো, বেমার, উইদাউট থিঙ্কিং, হ্যাঁ, তাহলে তো আই এম অ্যাক্টিং লাইক অ্যান অ্যানিমাল। সো এই যে অ্যানিমাল ইনস্টিংক্টস গুলি তো হার্টে জন্মায়। এই ইনস্টিংক্ট কোয়েশ্চেন করার জন্য এই 86 বিলিয়ন নিউরনস আল্লাহ তাআলা দিয়েছে। হ্যাঁ, যার মিনিমাম 4টা প্রশ্ন হতে পারে, যে এই কাজ, এই চিন্তা যে মনে আসলো, এটা এটা করলে বেনিফিট হবে না খারাপ হবে, এটা না করলে বেনিফিট হবে না খারাপ হবে। আরো প্রশ্ন ডিজাইন করা যায়, যে চিন্তাটা কেন আসলো, এটা দিয়ে কি লাভ। হ্যাঁ, এরকম প্রশ্ন করলে ইউ উইল ডিসকভার যে এই থট প্রসেসটা কিভাবে মানুষের জন্য আল্লাহ তাআলা ডিজাইন করেছেন, এবং ইউ উইল ইউজ ইউর হিউম্যান পোটেনশিয়াল টু মুভ টুয়ার্ডস ডেভেলপিং ইয়োরসেলফ and becoming a proper human being, যেটা, যে পোটেনশিয়াল আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে। তো নাবিলা, উত্তর কি আসছে? এখানে আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম স্যার। মুজাহিদ, জি জি, প্লিজ কোশ্চেন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এখানে স্যার আমরা যদি দেখি স্যার, ড্রিমটা আসলে স্যার আপনি যেটা বললেন, আমরা ওই যে সবাই স্বপ্ন দেখে, তো এখানে স্যার নবুয়তের সাথে ড্রিমের স্যার একটা সম্পর্ক আছে আর কি স্যার। আমরা যদি 46, আমরা যদি 23 ইয়ার্স নবুয়ত আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্যার এখানে প্রথম যে 6 মাস স্যার, প্রথম মানে ওহী রেভেলেশন যেটা আসলো হেরা গুহাতে, দিস 6 মান্থস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু স্বপ্নই দেখছেন। তো এই জন্য বলা হয় নবুয়তের 146 এর মানে 46 ভাগের 1 অংশ হচ্ছে যে স্বপ্ন। এখন এই যে স্বপ্ন স্যার আমাদের মানব জীবনের সাথে এত ওতপ্রোত জড়িত, আমরা আসলে স্যার যদি দেখি হাদিসের যে বিশ্লেষণগুলি, এখানে আল্লাহ সুবহানাহু থেকে স্বপ্ন আসে, আবার শয়তান থেকে আসে, যেটা আমরা নাবিলা প্রশ্ন করলেন, আবার হচ্ছে যে আমরা যেগুলি চিন্তা করি স্যার, ওইটা থেকে স্বপ্ন আসে। তো আল্লাহ সুবহানাহু থেকে যে স্বপ্ন আসবে, এটা দেখার পর স্যার আমাদের হৃদয় প্রশান্তিতে একটা ট্রাঙ্কুইলিটি থাকবে, কোনো ধরনের টেনশন বা কোনো ধরনের অস্থিরতা কাজ করবে না, যেটা হাদিস বিশ্লেষণ করলে পাওয়া যায়।
আর শয়তানের পক্ষ থেকে আসলে সেটা একটা অস্থিরতা কাজ করবে বা চিন্তা কাজ করবে, মানে একটা বিভীষিকাময় অবস্থা হবে, একটা আতঙ্ক কাজ করবে। আর যেটা বলছেন স্যার, ওই যে ইমোশন, আমাদের ইমোশন থেকে আমরা দিনে যেগুলি চিন্তা করি, এগুলি কিছু রিফ্লেকশন আবার রাতে বা আমরা যখন ঘুমাই তখন চলে আসে। তো এটা যিনি স্বপ্ন দেখেন উনি আসলে বুঝতে পারবেন যে স্বপ্নটা আসলে কি নির্দেশনা করছে। এবং একটু যে স্যার আপনি যে কোশ্চেন কথা বললেন, যে কোশ্চেন করে যে আসলে কি এখানে আছে বা কি দেখলাম, এই 4-5টা কোশ্চেন করে একটু অ্যানালাইজ করলে এখান থেকে যদি একটু প্রশান্তি থাকে হৃদয়ে, কোনো অস্থিরতা না থাকে, বুঝতে হবে যে দিস ইজ ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এই বিপরীতটা হলে তখন তো বুঝে যাচ্ছে যে এটা আমাকে কষ্ট দেওয়ার জন্য, এবং শয়তানের কাজই হচ্ছে মানব সন্তানকে, মানুষকে সে কষ্ট দেওয়া, সে বিপথে নিয়ে যাওয়া, বিষণ্ণ করে দেওয়া, স্থির করে দেওয়া। তো এই অ্যানালিসিসটা হাদিস থেকে স্যার পাওয়া যায় আর কি স্বপ্নের ব্যাপারে। তো যে জিনিসটা স্যার কোশ্চেনের মাধ্যমে কিন্তু উনি এইটা অ্যানালাইসিস করে পেতে পারেন যে আসলে হোয়াট ইজ দ্য রুট। আরেকটা কোশ্চেন স্যার এখানে মনে আসছে ওনার থেকেই। তো আমরা যদি স্যার একটু দেখি যে হাউ টু, আমার থেকে এইটা অ্যাড করা ছিল। জি, ইফাত জাহান পিথিয়া উনি কোয়েশ্চেন করেছেন, হাউ টু এক্সট্রাক্ট দ্য মিনিং ফ্রম আওয়ার ড্রিমস, হাউ ক্যান উই কানেক্ট আওয়ার ড্রিমস টু আওয়ার রিয়েল লাইফ সিচুয়েশন। প্রথমে হচ্ছে এই যে আমরা সায়েন্স বলে যে 5টা থেকে 9টা স্বপ্ন দেখি, বেশিরভাগই স্বপ্ন কিন্তু মনে থাকে না। তো মনে থাকে জাস্ট, ম্যাক্সিমাম মনে থাকে জাস্ট ওঠার সাথে সাথে। তো আমরা যদি এটা বুঝি যে আল্লাহ তাআলা স্বপ্ন দেখাচ্ছেন আমার মঙ্গলের জন্য, আমার গাইডেন্সের জন্য, তো আমাকে এটা ভ্যালু দিতে হবে। তো ভ্যালু দেওয়ার জন্য কিভাবে করব? একটা ছোট্ট একটা ডায়েরি বিছনার পাশে রাখবো, কলম, ডায়েরি। আর উঠার সাথে সাথে যেটা মাথায় আসে যে আমি লিখে রাখবো। তো এইটা লিখে রাখবো যে কি হলো। তো প্রথম দিন হয়তো কিছুই লিখতে পারবো না, সেকেন্ড দিন হয়তো কিছু না, আস্তে আস্তে থার্ড, ফোর্থ, ফিফথ দিনে দেখা যাবে যে স্বপ্নগুলি আস্তে আস্তে আমার মনে থাকতেছে। এবং লেখা, লেখার পরে এটা চিন্তা করে যে আল্লাহ তাআলা এই স্বপ্নটা কেন দিলেন। কারণ স্বপ্নগুলি বেশিরভাগই কিন্তু অ্যানালজি, ডাইরেক্ট কিন্তু আল্লাহ তাআলা বলে দেন না। আল্লাহ তাআলা চান যে আমরা প্রশ্ন করে ওখান থেকে গাইডেন্সটা এক্সট্রাক্ট করি যে কি আমার জন্য আল্লাহ তাআলা কি বলছেন। তারপর হচ্ছে যে আমি যদি কোনো উত্তর না পাই, তাহলে আল্লাহ তাআলাকে কিন্তু আমি ডাইরেক্টলি জিজ্ঞেস করতে পারি। সেটা কিভাবে জিজ্ঞেস করব? যে আল্লাহ তাআলা কিন্তু বলে দিয়েছেন যে মাই গাইডেন্স হ্যাজ বিন সেন্ট টু ইউ। তো হোয়াট ইজ দিস গাইডেন্স? এই গাইডেন্স হচ্ছে দ্য কোরআন। It is the complete guidance for the entire mankind. তো আমি একটা উদাহরণ দেই। তো এই গাইডেন্সটা কোরআন শরীফ থেকে কিভাবে বাইর করব? কোরআন শরীফটা রেখে সামনে বই হিসাবে ধরে আমি দেখাচ্ছি। এভাবে ধরে আমি চোখ বন্ধ করে খুলব। খোলার পরে আমি প্রশ্নটা আগে করে নেব, খোলার পরে চোখটা খুলব। তো যে আয়াতে প্রথম চোখটা পড়বে ওটা হচ্ছে উত্তর। আর এটা আল্লাহ তাআলার গ্যারান্টি, বিকজ ইফ ইউ সিক আল্লাহ's গাইডেন্স, He's there, and আল্লাহ তাআলা বলেছেন মাই গাইডেন্স ইজ দেয়ার ফর ইউ। তো আমি একটা উদাহরণ দেই। একজনের বাবা, উনি গ্রামে থাকতেন। তো উনি ঢাকায় বেড়াতে আসছেন নিজের মেয়েকে আর জামাইকে দেখতে। 2 সপ্তাহের জন্য আসছেন। তো ওই 2 সপ্তাহের মধ্যে উনি আল্লাহ তাআলা ওনাকে নিয়ে গেলেন। এখন ওনারা কি করবে ঢাকায়? তো ঢাকায় কবর ঢাকায় দিলেন। হ্যাঁ, তো 2 বছর পর আত্মীয় স্বজনরা গালাগালি শুরু করলো যে তোমরা কেন ঢাকায় কবর দিয়েছ? ওটাকে, বডিটাকে বের করে গ্রামে পাঠাও। তো এটা নিয়ে এত উঠে পড়ে লাগলো যে এই মানুষটা কান্নাকাটি করছে, তারপর আমার কাছে আসছে।
তো আমি বললাম উত্তর তো আমার কাছে নাই। হ্যাঁ, উড ইউ লাইক টু আস্ক আল্লাহ? তো সে তো অবাক যে আল্লাহ তাআলা কিভাবে জিজ্ঞেস করবো। আমি বললাম এভাবে বইটা ধরো, খোলো। তো তারপরে যে আয়াতটা আসলো, ওটা ছোট্ট একটা ফ্রেজ বলি, when the body is dust and bones, হ্যাঁ, তো আমি জিজ্ঞেস করলাম যে উত্তর কি পাইছো? বলে জি স্যার। তো উত্তরটা কি? বলে ওখানে তো কিছু নাই এক্সেপ্ট ডাস্ট। এই ডাস্টটা তুলে আমি পাঠিয়ে কি করব? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো অ্যানালজি দিয়ে কিন্তু আল্লাহ তাআলা বুঝাই দেন। তো এইভাবে কিন্তু আমরা ইন্টারপ্রিটেশন করতে পারি। তো উত্তর কি পেয়েছি কিনা যে জিজ্ঞেস করছে। স্যার আশা করি স্যার উত্তরটি পেয়েছে। আরেকটি কোশ্চেন চলে এসেছে, ফাজলিল ভাই যদি শো করতেন আমাদেরকে। আচ্ছা, আমি একটা কোশ্চেন করে জি তারপর অবশ্যই। কোশ্চেনটাতে যাই। স্যার, আল্লাহ তাআলা তো আমাদেরকে, মানে আমরা না চাইলেও কিন্তু অনেক কিছু সার্ভিস প্রোভাইড করতেছেন, যেটা আমরা চাই না। আমাদের জীবিকা বলেন, আমাদের বেঁচে থাকাটাই তো আল্লাহ তাআলার বিশাল একটা সার্ভিস, এবং এটাও তো আমাদের জন্য বিশাল একটা নিয়ামত। তো আমরা আল্লাহ তাআলার যে নিয়ামত গুলো পাচ্ছি, এবং আমরা যে আল্লাহ তাআলার এই যে আমরা সার্ভিস গুলো পাচ্ছি, আমরা শুধু কি আল্লাহ তাআলার কাছে রেকগনাইজ করবো, আল্লাহ তাআলা আপনি আমাকে এটা দিয়েছেন, এটা দিয়েছেন, এর জন্য ধন্যবাদ, আল্লাহ তাআলার নামাজ পড়বো, এতটুকুতেই কি আল্লাহ তাআলাকে খুশি করা সম্ভব? নাকি আমারও কিছু দায়িত্ব আছে যেগুলো পালন করলে আল্লাহ তাআলা খুশি হবেন? আমারও কিছু করা উচিত এই পৃথিবীতে, যতটুকু আমার জীবন আছে, যতটুকু আমি চলতে পারবো, তো এর মধ্যে আমার দায়িত্ব কি হতে পারে? আমি কি করলে আল্লাহ তাআলা খুশি হবেন, রেকগনাইজ করা হবে এগুলো? ধন্যবাদ স্যার। এই প্রশ্নের মধ্যে আরো কয়েকটা প্রশ্ন খুঁজে পাচ্ছি, তো দেখি উদাহরণ দেওয়া যায় কিনা। একটা হচ্ছে যে আমরা তো বাসায় গিয়ে খাওয়া দাওয়া করি, তো বাসায় যারা আছে রান্না করেছে, হ্যাঁ, তো এখন রান্না খাবারটা খাওয়ার পরে আমার কি করা উচিত? বাসায় যারা আছে ওদের কি কোনো কন্ট্রিবিউশন আছে? মানে আল্লাহ তাআলা একটা রিসোর্সেস দিয়েছেন, ওনাদের মোটিভেশন ছিল, এফর্ট ছিল, তারপরে সাকসেস আল্লাহ তাআলা দিয়েছেন যে খাবারটা তৈরি হয়েছে এবং খাবারটা সামনে, এবং এই পুরা অপরচুনিটি রিসোর্সেস সব আল্লাহ তাআলা দিয়েছেন রান্না করার এবং আমাদের খাবারের ব্যবস্থা করেছে। তো যারা এফর্ট দিছে ওদেরকে কি বলবো যে শুকরিয়া, তুমি যে এফর্টটা দিয়েছো, হ্যাঁ, শুকরিয়া ফর দিস এফর্ট, এত খাটনি করে রান্না বাড়ি করেছো, হ্যাঁ, এবং সাথে সাথে দুজনে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তুমি যে এত জিনিসপত্র ব্যবস্থা করেছো যাতে রান্না বাড়ি করে খাবার রেডি করতে পারি, এবং খাবারের যে সাকসেসফুলি রান্না হয়েছে, হ্যাঁ, মজা হয়েছে, এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া। তো দুইটাই এখানে শুকরিয়া ডিউ আছে। আরেকটা প্রশ্ন কি ছিল, একটু আবার বলবে? একটু মিস করে গেছি। স্যার, আরেকটা প্রশ্ন ছিল যে আমার কি কোনো দায়িত্ব আছে? আল্লাহ তাআলা কি আমাকে কোনো দায়িত্ব দিয়েছেন যে পৃথিবীতে আমি যতদিন বেঁচে আছি আল্লাহর শুকরিয়া করব, এবং আমার কি কিছু করতে হবে কিনা, মানুষের জন্য হোক বা আহ অন্য কারো উপকারের জন্য হোক, যেটা হলে আল্লাহ তাআলা খুশি হবেন? যে শুধু আল্লাহ আমাকে সার্ভিস প্রোভাইড করছেন তা নয়, আমারও কিছু করার আছে, সেই সুযোগটা আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা আমি কিভাবে পালন করব? এখন ফাজলে তুমি তো একটা ইউনিক মানুষ, এবং তোমাকে ইউনিক স্কিলস দেওয়া হয়েছে। এই ইউনিক স্কিলস কেন দেওয়া হয়েছে? তো স্কিলস এন্ড রিসোর্সেস অনেক কিছু, ওয়েলথ হতে পারে, তোমার লেখার স্কিল হতে পারে, কথা বলার স্কিল হতে পারে, তোমার সার্কেল একটা আছে, সার্কেল অফ ইনফ্লুয়েন্স,
যেখানে তুমি দেখছো যে কারো কিছু প্রয়োজন, তো ওই যে দেখছো যে কারো কিছু প্রয়োজন, এই অপরচুনিটিটা, এইটাও তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এবং তুমি যে দেখছো এই অপরচুনিটিটাও আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। তুমি যে এটা কিছু করতে পারো, এটাও আল্লাহ তাআলা ব্যবস্থা করেছে। তো অবশ্যই তোমার সামনে আল্লাহ তাআলা যত অপরচুনিটি দেবেন, সে অপরচুনিটি গুলো কিন্তু সেভাবে নিতে হবে যে আল্লাহ তাআলা তোমাকে খুশি করার জন্য তুমি আমার সামনে এই অপরচুনিটি দিয়েছো, লেট মি ডু মাই বেস্ট। এটা খুব ইম্পর্টেন্ট বোঝা যে আহ, সবারই একটা কন্ট্রিবিউশন আছে। তো এটা এক্সাম্পলটা হয়তো আগে দিয়েছি, আবার দেই। আমরা রিক্সাওয়ালার যে চাকা, রিক্সার যে চাকা দেখেছি না, তো চাকার মধ্যে চাকাটা কিভাবে দাঁড়ায়, অনেকগুলি স্পোক থাকে, চারিদিকে স্পোক থাকে, তাই না? তো একটা স্পোক যদি দুর্বল হয় তাহলে কি হবে? চাকাটা আস্তে আস্তে নড়বড় করে কিন্তু পড়ে যাবে। তো এই স্পোক গুলো যদি মানুষ হিসাবে চিন্তা করি, যে এক একটা স্পোক কিন্তু ইকুয়াল, প্রত্যেকটা স্পোক কিন্তু ইকুয়াল, কিন্তু কন্ট্রিবিউট করতেছে ফ্রম আ ডিফারেন্ট অ্যাঙ্গেল। তো প্রত্যেক মানুষ কিন্তু আল্লাহ তাআলা ইকুয়াল সৃষ্টি করেছেন, কিন্তু কন্ট্রিবিউশন হচ্ছে ফ্রম আ ডিফারেন্ট অ্যাঙ্গেল। আর আমি যদি কন্ট্রিবিউট না করি, আমি যদি ডিসাইড করি যে আমি কন্ট্রিবিউট করব না, তাহলে হচ্ছে যে পুরা সিস্টেমটা কিন্তু আস্তে আস্তে লড়বড়ে হয়ে যাবে। সো দ্য বেস্ট কন্ট্রিবিউশন ইউ ক্যান মেক, হ্যাঁ, ইজ টু বি ইয়োর সেলফ, ইয়োর অথেন্টিক সেলফ। তোমাকে যে আল্লাহ তাআলা সুন্দর মানুষ হিসাবে তৈরি করেছেন, যে ইউনিক স্কিলস দিয়েছেন, টু ইউজ দিস স্কিলস ফর দ্য বেটারমেন্ট অফ এভরিওয়ান, যেখানে যে অপরচুনিটি তোমার সামনে আসে। আর তাহলেই কিন্তু আল্লাহ তাআলা যে সিস্টেম তৈরি করেছেন, ফর এক্সাম্পল উদাহরণ যদি দেই, সবাই সবাই কি দুধওয়ালা? দুধওয়ালা সবাই না, দুধওয়ালা একজন, হ্যাঁ, ফার্মারের একটা কাজ, হ্যাঁ, গাড়ির মেকানিকের একটা কাজ, ডাক্তারের একটা কাজ, সবারই কিন্তু একটা কন্ট্রিবিউশন আছে। এন্ড এই কন্ট্রিবিউশনটা সবাই কিন্তু পজিটিভলি করতে হবে, উইথ পজিটিভ ইন্টেনশন ইন মাইন্ড। মানে আমরা যদি শুধু টাকার জন্য করি, তাহলে কিন্তু আল্লাহকে প্লিজ করা হলো না। মানে ইফ আই বিকাম আ টিচার, my main job is not to earn money. My main job is to teach students. আর স্টুডেন্টস যদি না শেখে তাহলে তো আমার হালাল হলো না। আর টিচিং যদি আমি চুজ করে থাকি, এটার ভিতরেও আছে, ধরো আমি সকালে স্কুলে পড়ালাম, আর ওই বাচ্চাদেরকে ইনসিস্ট করলাম যে তুমি আমার বাড়িতে আসবা, আমি আবার পড়াবো। তো তার মানে কি হচ্ছে, আমি স্কুল থেকে বেতন পাচ্ছি একই জিনিস পড়াবার জন্য, এবং সন্ধ্যায় আবার টাকা নিচ্ছি একই জিনিস পড়াবার জন্য। সো যে স্কিলটা আমাকে দেয়া হয়েছে, টিচিংটা, সেটাও কিন্তু আমাকে হালাল ভাবেই কিন্তু আয় করতে হবে। আমি জানি না, ফাজলে উত্তর পেয়েছো? জি স্যার, আমি উত্তর পেয়েছি। আমি যদি আপনার উদাহরণ বলি, যে আল্লাহ তাআলা যে আপনাকে এত সুন্দর স্কিল দিয়েছেন, এত ভালোভাবে চিন্তা করার স্কিল দিয়েছেন, এবং আলহামদুলিল্লাহ আপনি দা রিভিলেশন বইটা লিখেছেন এবং প্রতিনিয়ত আর্টিকেল লিখছেন। তো আপনি আলহামদুলিল্লাহ আপনি আপনার স্কিলটা ভালোভাবে প্রয়োগ করছেন। ঠিক আমাদেরও চেষ্টা করা উচিত, আল্লাহ তাআলা আমাদের যে স্কিলটা দিয়েছেন, আমরা যে পর্যায়টা আছি সেটা ঠিকভাবে প্রয়োগ করা, এবং আল্লাহ যে পথে নিয়ে যেতে চান, যে পথে গেলে আল্লাহ তাআলা খুশি হবে, সেই পথে নিয়ে যাওয়ার চেষ্টা করা। ধন্যবাদ স্যার। ওকে, মানে এটাও কিন্তু সহজ না, মানে জি আমাকে স্যার। চেষ্টা করতে থাকতে হবে। হ্যাঁ, ফর এক্সাম্পল আমি আহ, আগে, মানে আমার বাবা, আমার দাদা, সবাই কিন্তু শিক্ষক। তো ছেলেরা সাধারণত মা বাপ যেগুলি করে ওইদিকে যাইতে চায় না। তো আমি আগে আসলে ইন্ডাস্ট্রিতে কাজ করতাম।
কিন্তু ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে দেখলাম যে মানে যারা কাজ করতেছে জাস্ট মেকানিক্যালি কাজ করতেছে, কেউ আসলে বোঝে না যে কি করতেছে, কেন করতেছে। এবং আমাকে ডাকা হতো, প্রায় সমস্যা হতো। তো আমি ছিলাম একটা নন ইমপ্লিমেন্টেশন এক্সপার্ট। গন্ডগোল হলে আমাকে ডাকতো যে কেন গন্ডগোল হয়েছে, হ্যাঁ, এবং এটা সমাধান ভবিষ্যতে যাতে না হয়। তো এইগুলি করতে গিয়ে দেখলাম যে আসলে আমি যে ধরো আইটি ইঞ্জিনিয়ার হয়েছি, সিএসসি পড়েছি, হ্যাঁ, কিন্তু আমি আসলে জিনিসটা বুঝি না যে আমিও মেকানিক্যালি কাজ করি। তো তখন বুঝলাম যে না, এখানে কিছু করতে হবে। তো তখন ইন্ডাস্ট্রি থেকে আবার টিচিং এ আসলাম, এসে এটার ভিতরে ঢুকলাম এবং এটাতেই তৃপ্তি পেলাম। তো এটা বুঝলাম যে এটা আল্লাহ তাআলা এই জন্যই, কিন্তু মানে এটাই হচ্ছে আমার স্কিল। হ্যাঁ, ওই ইন্ডাস্ট্রি স্কিলটা করেছি, কিন্তু আমার মেইন কাজটা হচ্ছে যেটা তুমি এখন বললে, যে মানুষকে এই প্রশ্ন দিয়ে বোঝানো যে হোয়াট ইজ এভরিথিং অ্যাবাউট। তো এখানে মুখলিসুর রহমান সাহেব একটা প্রশ্ন করছেন, এটা ওনার থেকে একটু ক্লারিফাই করবে, কারণ আমি আগে একটু আলাপ করছি, আবার বলতে পারি। হাউ ক্যান পিপল প্র্যাকটিস দেয়ার ফেথ? তো ফেথ মানেটা কি? হোয়াট ইজ ফেথ? আজকে একটা ক্লাসে উদাহরণ দিচ্ছিলাম যে কনসেপ্টস, হ্যাঁ, ধরো আমরা যে একটা কনসেপ্ট হচ্ছে মা বাবা, হ্যাঁ, এটা তো একটা রিলেশনশিপ, কিন্তু এটা একটা কনসেপ্ট ও বটে। তো আমরা তো জানি, সায়েন্স বলে যে বিগ ব্যাং, বিগ ব্যাংটা কি জিনিস? যে মুহূর্তে আল্লাহ তাআলা ইউনিভার্স সৃষ্টি করতে শুরু করেছেন, ওই মুহূর্তটাকে বিগ ব্যাং বলা হয়। বিগ ব্যাং কেন? একটা এক্সপ্লোশনের মতো, বিকজ আগে কিছু ছিল না, তারপর হঠাৎ কিছু সৃষ্টি হয়ে গেল। তো যেরকম একটা অন্ধকার রুমে একটা লাইট জ্বালালে হঠাৎ করে পুরা রুমটা আলো ভরে যায়। তো ইটস লাইক এন এক্সপ্লোশন। এই যে এক্সপ্লোশনটা হলো, এর আগে যদি চিন্তা করি, ওই সময় যখন কিছু ছিল না, তখন কি মা বাবা কনসেপ্টটা কোনো সেন্স ছিল? বা কনসেপ্টটা ছিল ভাই বোন, কম্প্যানিয়নশিপ, হাজব্যান্ড ওয়াইফ, লাভ, হেট, কোনো কনসেপ্ট কি ছিল? কিন্তু উইথ দ্য ক্রিয়েশন অফ দ্য ইউনিভার্স, এই কনসেপ্ট গুলো তৈরি করতে হয়েছে। এই কনসেপ্ট গুলো তৈরি করে আল্লাহ তাআলা কি করেছেন? আমাদের ব্রেনে কিন্তু এই কনসেপ্ট গুলো দিয়েছেন। এবং হযরত আদম আলাইহিস সালামের যে একটা ঘটনা আছে, যে আই হ্যাভ টট অ্যাডাম অল দ্য নেমস, সব নাম শিখাই দিয়েছে। নাম মানেটা কি? একজনকে আমি জিজ্ঞেস করলাম, সে বলেছে হ্যাঁ, ওর নাম যে আব্দুর রহমান, ওর নাম যে মুখলেস, এটা শিখাইছে। তাই কি? এটা হচ্ছে the concepts that we use to understand life, to be ourselves. তো এই যে কনসেপ্ট আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আর বলা হয়েছে যে আদমের ব্রেনে দিয়ে দিয়েছেন। তো আমরা যখন কিছু শিখি, তো কিভাবে শিখি? আমরা ধরো একটা কম্পিউটার উদাহরণ দিই, কম্পেয়ার করি। আমরা যদি কম্পিউটার কে শেখাতে চাই টু রেকগনাইজ অ্যান এফ, দ্য লেটার এফ, ইংলিশে যে এফটা, যে আমরা কম্পিউটারকে বলবো, বুঝাবো হাউ টু রেকগনাইজ দ্য লেটার এফ। তো কিভাবে কম্পিউটার বুঝবে? যে ভিডিও দিয়ে এফ দেখলো, ক্যামেরা দিয়ে এফ দেখলো, দেখে ভিতরে গেল, স্টোর হলো, তারপরে কম্পিউটার কিভাবে বুঝবে এটা এফ? একটা উপায় হচ্ছে যে কম্পিউটার ভিতরে এ টু জেড সব অ্যালফাবেট রাখা আছে, এবং এফটা কম্পেয়ার করা হবে প্রত্যেকটার সাথে। কম্পেয়ার করার পরে যেটার সাথে সবচেয়ে বেশি মিলে, তখন আমরা বলবো যে এটা হচ্ছে এফ। তো এখন কম্পিউটারের ভিতরে কেন ঢোকানো লাগবে?
কিন্তু ওটা তো বেসিক্যালি সেমিকন্ডাক্টর মেটাল। তো ওটার ভিতরে যদি আমরা না ঢুকায় রাখি, আমরা কি শিখাতে পারবো? ইকুয়ালি এই কনসেপ্টটা মানুষের, আমার যদি এই যে মা বাবা যে কনসেপ্ট আলাপ করছিলাম, এখন এই কনসেপ্টটা যদি ভিতরে না থাকে, যখন এই ওয়ার্ডটা আসবে তখন কি আমরা বুঝবো জিনিসটা কি? অর্থাৎ আল্লাহ তাআলা ইন্টায়ার নলেজ আমাদের ব্রেনে কিন্তু প্রিসেট করে দিয়েছেন, এক্স্যাক্টলি যেভাবে কম্পিউটার এর ভিতরে আমাদেরকে প্রিসেট করে দিতে হবে সব অ্যালফাবেট। তো এই যে চিন্তা করতেছি যে আল্লাহ তাআলা এত কিছু করেছেন আমাদের জন্য, কোয়েশ্চেন করে করে, এখানেই কিন্তু ফেথ শুরু হয়, বিশ্বাসটা শুরু হয়। আমি যদি অ্যাসিউম করি, আমি ধরে নিই যে সব আপনি আপনি হচ্ছে, তাহলে কিন্তু বিশ্বাসের দিকে আগাতে পারবো না। বিশ্বাসের দিকে তখনই আগাতে পারবো যদি আমি প্রশ্ন করি, যে আমি প্রথম প্রশ্ন যে আমি কেন সৃষ্টি হয়েছি, আমার দায়িত্ব কি, যে সৃষ্টি করেছে সে কিছু কিছু চায় আমার কাছ থেকে। হ্যাঁ? এখন সে কিছু চায়, এটার যদি উত্তর খুঁজি, বিগ ব্যাং এর আগে আল্লাহ তাআলা একা, ঠিক আছে? এন্ড আল্লাহ তাআলা চাইলেন যে হি ওয়ান্টস টু বি নোন। নোন কিভাবে? সৃষ্টি করার পরে। কারণ আল্লাহ তাআলা যদি সৃষ্টি না করতেন, তাহলে কি সৃষ্টিকর্তা দাবি করতে পারতেন? যে মুহূর্তে সৃষ্টি করলেন, হি বিকেম দ্য ক্রিয়েটর, খালেক। কিন্তু এর আগে যত প্রাণী আল্লাহ তাআলা তৈরি করেছেন, হ্যাঁ, কারোই কিন্তু নলেজ প্রসেসিং ছিল না। কোয়েশ্চেন করে যে আল্লাহ কে, এটা খুঁজে বার করার কোনো অন্য প্রাণীর ক্ষমতা নাই। তারা সব প্রাণী জানে আল্লাহর কথা, হ্যাঁ, বাট দে নো ইট ইনহেরেন্টলি, ইনস্টিংক্ট ওয়াইজ। কিন্তু মানুষ হচ্ছে সাক্ষী দিতে পারে যে হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং, হু ইজ আল্লাহ, হু ইজ নট আল্লাহ, কোনটা পাওয়ারফুল, কোনটা পাওয়ারফুল না, আল্লাহ তাআলা আমাদের জন্য কি করেছেন, কি করছেন, ভবিষ্যতে কি রেখেছেন, এই সব চিন্তা শুধু মানুষ করতে পারে, এবং মানুষই সাক্ষী দিতে পারে যে আল্লাহ এক। আর এই জন্য মুসলমান যখন আমরা হই, তো তখন আমরা কি বলি? আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। আর সেটা কিন্তু চিন্তা করার পরে, এমনি এমনি না। মানে এই বিগিনিং অফ বিং আ মুসলিম ইজ আমি আমার মনের ভিতরে কনফার্ম করেছি দি এক্সিস্টেন্স অফ আল্লাহ। আর এইটা কোথা থেকে আসছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর বাবা মূর্তি বানাতেন। তো এই আর ইব্রাহিম আলাইহিস সালাম আর ওনার ভাইকে পাঠাতেন বাজারে মূর্তিগুনি বিক্রি করার জন্য। তো এই সব জার্নি সময় একসময় হযরত ইব্রাহিমের মাথায় আসলো যে আমি তো নিজের বাবাকে হেল্প করলাম এটা তৈরি করতে, কিন্তু মানুষকে বলতেছি যে এই মূর্তির কাছে এইটা দোয়া করবা, ওই মূর্তির কাছে এটা দোয়া করবা, হ্যাঁ, আর বাবাকেও দেখছি চায়, কিন্তু আমরা নিজেরা বানাইছি। তো এই প্রশ্ন শুরু করতে করতে উনি দেখলেন যতগুলো জিনিসের কাছে চাওয়া হয় প্রত্যেকটা হিসাব করে নিয়ে বার করলেন, প্রশ্ন করলেন যে এটা কি গড হতে পারে? তো আস্তে 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 ফাইনালি আল্লাহ তাআলার কাছে আসলেন এবং বুঝলেন। উনি এক্সপেরিমেন্টও করছেন, উনি মূর্তি ভেঙে আরেকটা মূর্তির হাতে অ্যাক্স রেখে দিয়েছেন। তো এক্সপেরিমেন্টের দুটা পারপাস ছিল, একটা তো দেখা যে মূর্তির আসলে কিছু পারে কিনা, আরেকটা ছিল বাকি মানুষ বোঝে কিনা। কারণ তাকে যখন দোষ দেওয়া হলো যে তুমি ভাঙছো, সে বললো যে যে মূর্তির হাতে অ্যাক্সটা আছে তাকে জিজ্ঞেস করো না কেন। তো তখন তারা বললো তুমি জানো ওরা কথা বলতে পারে না। তো যে জিনিসটা কথা বলতে পারে না, নিজেকে প্রোটেক্ট করতে পারে না, তো তোমরা তো তার কাছে দোয়া করতেছো। এবং এইটা বার করার পরে উনি বাবার কাছে গিয়ে ডিক্লেয়ার করলেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। তো এইটা হচ্ছে বিগিনিং অফ ফেথ। কিন্তু যে আমি যে যুগে আছি, তখন বলা হলো যে যারা এই অ্যানালিসিসটা করবে, অ্যানালিসিস করে আল্লাহ তাআলাকে খুঁজে বার করবে,
হ্যাঁ, এবং আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, they will be called Muslims. হ্যাঁ, we are not automatically Muslims. হ্যাঁ, just because আমার মা বাবা আমার মুসলমান নাম দিয়েছে that I am a Muslim. হ্যাঁ, তাহলে স্যার এখানে স্যার আপনার ইয়ে থেকে যে বোঝা গেল আর কি স্যার, যে মানে যে মুসলিম, স্যার আমরা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার পরে সবাই মুসলিম হিসাবেই জন্ম নিচ্ছে। তো এরপরে যে যে স্যার এক্সাম্পল ইব্রাহিম আলাইহিস সালামের এক্সাম্পল আপনি দিলেন কোরআন থেকে, আমরা যদি স্যার কোরআনকে এবং এই নবীদেরকে যদি আমরা ফলো করি তাদের লাইফটা, তাহলে উনার যে স্যার কোশ্চেনটা ছিল প্র্যাকটিসটা, তাহলে আমাদের প্র্যাকটিসের মেথডটা হবে প্রফেটস এন্ড কোরআন নাকি স্যার? absolutely. কোয়েশ্চেন করতে হবে, বিকজ এটাই হচ্ছে হযরত আদম আলাইহিস সালামকে বানাবার পরে আল্লাহ তাআলা কি করলেন, টেস্ট করলেন যে আমি যে কনসেপ্ট গুলো দিয়েছি, আমি যে নলেজ গুলো দিছি, ওগুলো সে বার করতে পারে কিনা। তো প্রথমে তো ফেরেশতাদের সামনে সবকিছু রাখা হলো যে তোমরা বলো। ফেরেশতারা তো উত্তর দিতে পারলো না। জি স্যার। হ্যাঁ, আর ফেরেশতা জি স্যার। আল্লাহ তাআলা কি জানতেন না যে ওরা উত্তর দিতে পারবে না? অফকোর্স জানতেন। তাহলে কেন প্রশ্নটা করলেন? To show the difference between the previous creation and the new creation of human beings. তো তখন আল্লাহ তাআলা এটা ফুল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন যে তুমি বলো। তখন হযরত আদম সব উত্তর দিতে পারলেন। হ্যাঁ, তো তখন আল্লাহ তাআলা বললেন যে তোমরা যেটা দেখতে পাচ্ছ না সেটা আমি জানি। হ্যাঁ, আমি যেটা সামনে আছে সেটা জানি, ভিতরে যেটা আছে। ভিতরে এই নলেজটা তো হযরত আদমের ভিতরে ছিল। ইট ইজ নট ভিজিবল। তো ওই নলেজটা সম্বন্ধে আল্লাহ তাআলা কমপ্লিটলি জানেন, বিকজ হি ক্রিয়েটেড নলেজ এন্ড হি পুট ইট ইনসাইড। আর লাস্টলি আমি বলি, যেমন এই যে মৌমাছি, মৌমাছি যে মৌচাকের যে শেপটা মানে হেক্সাগন, একটা শেপ বানায় না, ছয় ছয় সাইড থাকে হেক্সাগন। তো এইটা মৌমাছি কিভাবে জানে বানাতে? তার মানে এটা কি, যে আল্লাহ তাআলা তার ব্রেন, মৌমাছির ব্রেন যদি নিউরনস থাকে, এই নিউরনগুলি অলরেডি লিংক করে দিয়েছেন যাতে সে বানাতে পারে। কিন্তু মানুষের বাচ্চা হেক্সাগন যদি বানাতে হয়, মানুষের বাচ্চাকে জিজ্ঞেস করতে হবে হোয়াট ইজ এ হেক্সাগন, ওয়াই শুড আই মেক ইট, হাউ শুড আই মেক ইট। হ্যাঁ, তারপরে এগুলো জিজ্ঞেস করে 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 তারপরে বানাবে। হ্যাঁ, আর এই শেপ যে সবচেয়ে ইফিশিয়েন্ট শেপ, হ্যাঁ, মানে মিনিমাম ওয়্যাক্স লাগে, হাইয়েস্ট অ্যামাউন্ট অফ মধু ধরে, হ্যাঁ, এবং মধুর যে বাকি সব জিনিস যেগুলি লাগে, টেম্পারেচার কন্ট্রোল যা যা লাগে, সব খুব সুন্দরভাবে এই শেপটা ম্যানেজ করে। আর এটা প্রমাণ করতে সায়েন্টিস্টদের 2000 বছর লেগে গেছে। কিন্তু মৌমাছি অলরেডি জানে। তো মৌমাছি কি স্কুল ভিজিট করেছে? 12 বছর স্কুলিং করে তারপরে হেক্সাগন কি বুঝেছে? নো। তো ওর ব্রেনে আল্লাহ তাআলা সব দিয়ে দিয়েছে, লিংক করে দিয়েছে। কিন্তু মানুষের ব্রেনে লিংক গুলি ছোটা, লিংক করা নাই। তো সেই জন্য একটা 3 বছরের বাচ্চা অনেক প্রশ্ন করে। কেন? এটা আল্লাহ বিল্ট ইন করেছেন যে প্রশ্ন করে করে তুমি উত্তর দিয়ে তুমি শিখবা, উত্তর খুঁজে বাইর করে তুমি শিখবা। আর এই সিস্টেমটাই আল্লাহ তাআলা রাখছে। হ্যাঁ, যে জোড়া প্রশ্ন করবা, একটা নিউরনের প্রশ্ন থাকবে আর একটা নিউরনের আনসার, জুড়লে ইউ লার্ন। আর অনেক আনসারও পেতে পারে, বিকজ অনেক গুণই পা। তারপরে হচ্ছে আনসার গুলি কম্পেয়ার করে হুইচ আনসার ইজ বেটার, হুইচ আনসার ইজ দ্য ট্রুথ, সেটা তখন সে বের করতে পারে। যে উত্তর আসছে। জি স্যার। স্যার আমরা তো আমরা মানে অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি স্যার। আমার যেহেতু স্যার সার্ভিস নিয়ে কোশ্চেনটা স্যার, ডু ইউ ইউজ গড অ্যাজ এ সার্ভিস প্রোভাইডার স্যার, এই যে এখানে স্যার অ্যাকাউন্টেবিলিটি, স্যার আল্লাহ কোরআনে বলছেন কিরামান কাতিবিন ইয়ালামুন মা তাফআলুন, যে কিরামান কাতিবিন আছে আমাদের কাজে এবং আমরা যাই করছি সেটা লিখছে। তারপরে সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন যে ইকরা কিতাবাকা কিয়ামতের মাঠে বলা হবে কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, মানে
এটা হচ্ছে যে তুমি তোমার কিতাব পড়ো, তুমি নিজে আজকে নিজের অ্যাকাউন্টেবিলিটি নিতে ইউ আর এনাফ। তারপরে সূরা ইয়াসিন আল্লাহ বলছে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আল্লাহ আমাদের মুখে সিলগালা করে দিবেন, সেদিন আমাদের হাত সাক্ষ্য দিবে, পা সাক্ষ্য দিবে যে আমরা দুনিয়াতে কি করতাম। বলেছে এই যে দিস সার্ভিস আর নট ফ্রি, উই আর অ্যাকাউন্টেবল। আমরা তো ডেইলি কাজে আমরা যাই করছি, আমরা কেউ আমরা যদি স্টুডেন্ট হই আমরা টিচারের কাছে বা গার্ডিয়ানের কাছে অ্যাকাউন্টেবল, আমরা যদি টিচার হই আমরা স্কুল কর্তৃপক্ষ, ইউনিভার্সিটি, কলেজ কর্তৃপক্ষ অ্যাকাউন্টেবল। আমাদেরকে পারফরমেন্স অ্যানালিসিস করা হয়, তারপরে হিসাব দিতে হয়। দোকান বা বিজনেস, এনি টাইপ, এনিথিং উই ডু, উই আর অ্যাকাউন্টেবল টু অথরিটি, অলসো ourselves। আমাদের পুরো লাইফের যে অ্যাকাউন্টেবিলিটি স্যার, ম্যানুফ্যাকচার, তো এই যে হিসাবটা হবে, তো এইটা তো সার্ভিসটা ফ্রি না স্যার। হাউ আমরা আসলে স্যার এই যে আমাদের হিসাবটা যেটা আমরা পুরো লাইফে করছি, তো এইটা আমরা কিভাবে তাহলে মানে সুন্দরভাবে আল্লাহর কাছে দিতে পারবো? তো এটা যদি এই কোশ্চেনের মাধ্যমে যদি স্যার আমরা অ্যান্সারের মাধ্যমে যদি শেষ করি ইনশাআল্লাহ। এই যে অ্যাকাউন্টেবিলিটি, হ্যাঁ, এটা তো আল্লাহ তাআলা বলেছেন যে উই আর অ্যাকাউন্টেবল, কিন্তু আমি আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই। এই পেইন্টিং, মোনালিসা পেইন্টিং এর উদাহরণ আগেও দিয়েছি, একই উদাহরণ কিন্তু অন্য অ্যাঙ্গেল থেকে। তো মোনালিসা পেইন্টিং যে লিওনার্ডো পেইন্ট করেছে, কেউ কি এটা বিরোধিতা করে? কেউ কি অস্বীকার করে যে লিওনার্ডো এটা বানিয়েছে? আমরা সবাই লিওনার্ডোকে স্বীকৃতি দেই that he has made this painting. জি স্যার। কিন্তু আমরা তো তাকে দেখি নাই। Have we seen লিওনার্ডো? নাও। আচ্ছা, সো স্বীকৃতি দিচ্ছি। আমরা মনে করি that it is the right of the painter to be known as the painter, right? আর আমরা স্বীকৃতি দেই লিওনার্ডো। একই সাথে আল্লাহ তাআলা একই পারপাসে আমাদের সৃষ্টি করেছেন। He wants to be known for who he is, the creator. এখন এটা যদি স্বীকার না করি, মনে করি যে অন্য জিনিসের পাওয়ার আছে, আর তাকে শুধু যদি একটা লেগা যায় সার্ভিস প্রোভাইডারের হিসাবে ইউজ করি, হ্যাঁ, তো এটা কি ঠিক? যেখানে পৃথিবীর বাকি জিনিসকে আমরা এই ক্রেডিট দিচ্ছি ঠিক জায়গায়, আল্লাহকে দেব না? কিন্তু আমাদের বুঝের জন্য, আমাদের ওয়ার্নিং এর জন্য আল্লাহ তাআলা বলছেন ইউ আর অ্যাকাউন্টেবল। বিকজ যারা স্বীকৃতি দেবে না তাদেরকে আল্লাহ তাআলা আর কি দিবেন? যারা শুকরিয়া করবে, হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন যে মানে তোমরা তো আমাকে রেকগনাইজ করেছো অ্যাজ দ্য গিভার, হ্যাঁ, আর কি চাও? হোয়াট মোর ক্যান আই গিভ? হ্যাঁ, কিন্তু যে আল্লাহকে স্বীকৃতি দেবে না, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস করেন, জাস্ট কাল্পনিক, যে তুমি যা যা চেয়েছে জীবনে পেয়েছো, হ্যাঁ, যত ওয়েলথ চিন্তা করছিলা পেয়েছো, যে সম্মান চেয়েছিল ওটা কি পেয়েছো? হ্যাঁ, এই যে অনেকে যে জাকাতের শাড়ি গ্রামে ফ্যানফ্যানা শাড়ি দিতে যায়, এটার সাথে ক্যামেরাম্যান নিয়ে যায়, তারপরে পেপারে ছাপায় দেয়, ফেসবুকে ছাপায় দেয় যে আমরা এটা দিলাম। তো সে তো কি চাইছিল? সে যে শাড়ি দিচ্ছে সে একটা স্বীকৃতি চাইছিল, এন্ড ফেসবুকের মাধ্যমে সেই স্বীকৃতি তো পেয়ে গেল। তখন আল্লাহ তাআলা কি বলবেন? যে তুমি যা যা চাইছো স্বীকৃতি সবই তো দেয়া হয়েছে তোমাকে, কিন্তু তুমি তো আমাকে চাওনি, তো আমার কাছে আর কি আছে তোমার জন্য? তো এটা খুবই ডেঞ্জারাস কথা, যে যে পারপাস আমাকে সৃষ্টি করা হয়েছে, যে অধিকারটা আল্লাহ, টু বি নোন অ্যাজ দ্য গিভার, টু বি নোন অ্যাজ দ্য ক্রিয়েটর, টু বি অ্যাকনলেজড অ্যাজ দ্য ক্রিয়েটর। আর আমি যদি তার ডেপুটি হই, হ্যাঁ হ্যাঁ, খলিফা যদি হই, আর যদি আমি সোর্সকে না রেকগনাইজ করি, আমি কি খলিফা হতে পারবো? তো ধরে নাও যে আমাদেরকে খলিফা হিসেবে বানাইছে, কিন্তু যারা খলিফা মানে যারা সোর্সকে, যারা খেলাফতি করতেছি, হ্যাঁ, তাকে যদি রেকগনাইজ না করি, তাহলে আমাদের তো কোনো ভ্যালিউ নেই আল্লাহর কাছে। তো তখন আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে আই উইল পিক ইউ আপ এন্ড থ্রো ইউ ইনটু দ্য ফায়ার হিপ আপন হিপ, হ্যাঁ,
আর এই ফায়ারটা হচ্ছে কিভাবে পুড়বে? স্টোনস এন্ড মেন, মানুষের চামড়া দিয়ে এবং পাথর হচ্ছে ওটার ফিউল। তো এইসব দৃষ্টি কেন দিচ্ছেন? জাস্ট অ্যাজ এ ওয়ার্নিং। ইটস নট দ্যাট আল্লাহ ওয়ান্টস টু ডু ইট, নো। আল্লাহ তাআলা তো আমাদের সৃষ্টি করেছেন আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য, হ্যাঁ। কিন্তু কাদেরকে দিবেন? দোজ হু রেকগনাইজ আর দোজ হু ফুলফিল দ্য পারপাস অফ দেয়ার ক্রিয়েশন। উত্তর আসছে? জি স্যার, জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ কবুল করুন আমাদেরকে, তার যাতে করে ইবাদত করতে পারি আমরা। অসংখ্য ধন্যবাদ স্যারকে এবং ধন্যবাদ আমাদের দুজন প্যানেলিস্টকে। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় আজকে আমরা সময় শেষ হয়ে এসেছে আমাদের। আমরা চেষ্টা করেছি এই একটা এপিসোড, আসলে আমার মনে হয় না আজকে টপিক একটা এপিসোডে শেষ করা সম্ভব। যদি কোনো সময় ফিউচার সম্ভব হয়, আমরা এই টাইটেলের উপরেই আরেকটি এপিসোড করতে পারি, যদি আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আর যারা কোশ্চেন করেছেন সবাইকে ধন্যবাদ জানাতে যাচ্ছি, এবং যারা কোশ্চেন অনেকের কোশ্চেন হয়তো আমরা এখন দিতে পারছি না আপাতত, আমরা পরবর্তী এপিসোডে অবশ্যই আমরা আপনাদের কোশ্চেন গুলো মেনশন করার চেষ্টা করব। আর সবাইকে আমাদের জন্য দোয়া করার জন্য মুজাহিদ, অনুরোধ শেষ করছি। করার জি আগে শেষ জি করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে স্যার, ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন যে আল্লাহ শুকরিয়া করার জন্য বা আল্লাহকে তার ইবাদত করে আল্লাহর কাছে চাইতে হয়, স্যার, যেটা আপনি বললেন। তো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তো আল্লাহ বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে আল্লাহ, আপনি আমাদেরকে আইনি আলা যিকরিকা, আপনার স্মরণ করার, শুকরিকা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করার, এবং সুন্দর করে যাতে আপনি ইবাদত করতে পারি। স্যার, এই দোয়ার মাধ্যমে স্যার আমরা আজকে প্রোগ্রাম শেষ করতে পারি যে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আমিন। আমরা তাহলে আজকে এই দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।